আমার দোকানের নাম স্বরূপ ফ্যাশন। গতবারের তুলনায় এবছর অনেক কম, যেটা আসলেও প্রতিদিন ডিফারেন্স। যদি কোনো একদিন 50 হয় তাহলে দেখা যায় যে আজকে 10,000 15,000 কম হয় এইরকম। এই বিষয়টাকে আপনি কাকে দায়ী করছেন? এটা আসলেও ক্রেতাদের মাঝেও এবং কি আমাদের যারা বড় ডিলারশিপ আছে এদের মাঝে একটা সিঙ্গেলের একটা ব্যবসা দেওয়া যে থাকে আজকে। বা আমরাও যদি একটা কাঁচামালের বাজারে যাই দেখা যায় অর্থনৈতিক সংকট, একটা জিনিস কিনতে গেলে দেখা যায় যে আগের তুলনায় অনেকটাই অর্থনৈতিকভাবে আমাদের সংকট দেখা দেয়। ইয়ানা ফ্যাশন যেভাবে আমরা চাইছিলাম যে অনেক বেচাকিনি হবে, সেটা বেসিক্যালি বা সম্ভব না আর কি। ক্রেতা তো নাই, বেচাকিনি অবস্থা ভয়াবহ খারাপ, সেটা এর আগে কখনো দেখিনি আর কি। বিসমিল্লাহ গার্মেন্টস অন্য অন্য বছরের তুলনায় আশানুরূপভাবে এবারের বিক্রি একটু কম, আমাদের গ্রাহক খুব কম আসছে। না একটু কম তাদের থেকে, গত বছর থেকে একটু কম আর। আচ্ছা, এটা কারণ হয়তো মানুষের কাছে টাকা নাই, আর্থিক সমস্যা সংকটে হয়তো বা মানুষ আছে, এই জন্য হয়তো বা এই মানুষের কেনাকাটা দিকে হয়তো বা দাবিত কম হচ্ছে, এটা হতে পারে আর কি। আমাদের তো কালেকশনের অভাব নেই, অনেক কালেকশন আমাদের এখানে আছে, প্রচুর কালেকশন আছে, আমরা মাল নিয়ে আসছি। অন্যান্য বছর এই টাইমে আসলে 3-4 দিন আগে অনেক ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে, দেখেন অনেক ফাঁকা, লোকজন তেমন নাই। সমস্যা বলতে গতবারের তুলনায় একটু দাম বেশি আর কি। মূলত মানুষের কাছে টাকা পয়সা একটু অভাব অনটনের কারণে গতবারের চেয়ে যদি একটু দাম কম হতো তাহলে মানুষের কেনাকাটা করে একটু আরাম পাইত। যে অর্থনৈতিক অবস্থা এটা হচ্ছে মাথা, যার কারণে মানুষের কাছে টাকা পয়সা হাতে নাই, সেই জন্য আমরা এই কেনাকাটা করতে হিমশিম খাচ্ছি। যে গতবারের চেয়ে বাজারটা একটু বেশি। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দেশী বাজারে। দেখতে পাচ্ছেন এখানে বাহারি ঈদ পণ্য পোস্টার সাজিয়ে বসেছে দোকানদাররা, কিন্তু আশানুরূপভাবে আমরা যেভাবে প্রতি বছর ঈদের যে পোশাক পণ্যের উপরে মানুষের যে দর্শনার্থীদের ক্রেতাদের যে একটা উপচে পড়া ভিড় থাকে, আশানুরূপভাবে এবার কিন্তু আমরা ওইরকম কোনো ভিড় দেখতে পাচ্ছি না। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিপূর্বে অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি, সকলেই একটা জিনিস দায়ী করেছে তারা, যে বাংলাদেশের যে বর্তমান অস্থিতিশীল পরিবেশ, মানুষের ইনকামটা আশানুরূপভাবে আগের মতো নেই, যার কারণে তারা তাদের যে আশানুরূপভাবে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে যে এই যে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যে তাদের একটা পোশাক পণ্য কেনার যে একটা থাকে, স্পৃহা থাকে, সেটা কিন্তু এই অর্থনৈতিক সংকটের কারণে অনেকটা কমে গিয়েছে। আজকে দুদিন পরেই রাত পোহালে শুরু হবে পবিত্র ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু আমরা প্রতিটা বাজারঘাটে কিন্তু ঈদের সপ্তাহ জুড়ে তার আগে থেকেই কিন্তু উপচে পড়া একটা ভিড় দেখি। সেক্ষেত্রে কিন্তু আমরা বহপুর মার্কেট, এলেঙ্গা মার্কেট, টাঙ্গাইল মেট্রো শহরের বিভিন্ন মার্কেট ঘুরে কিন্তু আপনাদেরকে সরজমিনে দেখালাম। এখন আমি চলে এসেছি প্রত্যন্ত গ্রাম এলাকার যমুনা নদীর খুবই সন্নিকটে একটি মার্কেটে, যেখানে আমরা আশানুরূপভাবে ভেবেছিলাম যে এখানে হয়তো বা যে প্রত্যন্ত চর এলাকার যে ক্রেতারা তারা হয়তো বা আজকে এই এলাকার হাটবার অথবা হাটের দিন এই গ্রাম এলাকার সেখানে হয়তো বা কিছুটা ভিড় পাবো অথবা উপচে পড়া ভিড়ের কিছুটা সমাবেশ পাবো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কোনো ধরনের মানে ভিড় পাইনি, অথবা দর্শকদের অথবা ক্রেতাদের যে একটা উপচে পড়া ভিড় থাকে প্রত্যেকটা পোশাক পণ্যের দোকানে, সেক্ষেত্রে কিন্তু নাই। আর সেক্ষেত্রে দোকানদাররা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে গতবারের তুলনায় এবছর আশানুরূপভাবে একেবারেই ক্রেতা সুন্দর কোঠা না থাকলেও একেবারেই কম। দেখে 2-1 ঘন্টা পর পর একজন করে ক্রেতা আসছে এবং তারা দেখে দেখে চলে যাচ্ছে, এটা ওটা হাতিয়ে চলে যাচ্ছে, তারা কিনতে পারছে না। আসলে মূলত তাদের কাছে যে পোশাক পণ্য কেনার যে বাজেটটা থাকে, আশানুরূপভাবে তাদের কাছে ইনকাম একটু কম থাকার কারণে তাদের কাছে বাজেটটাও নাই, তারা কিনতে পারছে না এবং হিমশিম খাচ্ছে। এক্ষেত্রে আমরা প্রত্যন্ত এলাকার যে হতদরিদ্র লোকেরা রয়েছে তারা কিন্তু পোশাক পণ্যের আশেপাশেও কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, অথবা কোথাও তাদেরকে দেখা যায়নি। সুপ্রিয় দর্শক, দেখা হবে আবার নতুন করে এপিসোডে। মোহাম্মদ সোহেল, সময়ের কাগজ নিউজ, টাঙ্গাইল।